বিসমিল্লাহির রহমানির রহিম। I think we didn't আমার bat মনে well. হয় আমরা ব্যাটিংটা খুব ভালো করতে পারিনি। শুরুতে আমাদের বোলিংও খুব ভালো হয়নি, তবে পরের ম্যাচে আমরা ফিরতে চাচ্ছি। শেষের প্রায় 20 থেকে 22 ওভারে আমাদের পারফরমেন্স সত্যিই ভালো ছিল, কিন্তু অবশ্যই কৃতিত্ব দিতে হবে পাকিস্তানের বোলারদের। তারা খুব ভালো বোলিং করেছে। আমাদের আসলে বড় একটা পার্টনারশিপ গড়া দরকার ছিল। যদি আমরা পুরো 50 ওভার ভালোভাবে খেলতে পারতাম তাহলে ম্যাচটা হয়তো ভিন্ন রকম হতে পারত। ঘটনাটা খুব দ্রুত ঘটেছে, আমরা ঠিক তখন বুঝতেও পারিনি কি হয়েছিল। আমার মনে হয় মিরাজ ভাবছিল সে বলটা থামানোর চেষ্টা করছে, বলটা সরাসরি সালমানের পায়ে লাগে। একই সময় সালমান মনে করেছিল সে মিরাজকে বলটা তুলে দিতে সাহায্য করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সত্যি বলতে আমার মনে হয় এটা একেবারে স্বাভাবিক একটা মুহূর্তের প্রতিক্রিয়া ছিল। শুধু মিরাজ তখন দেখেছিল সালমান ক্রিজের বাইরে রয়েছে, তাই সে তাকে আউট করতে চেয়েছিল। এটা খুব দ্রুত সময়ের মধ্যে ঘটে গেছে। আমার মতে তখন কেউ কোনো ভুল করেনি। সালমান হয়তো সাহায্য করতে চেয়েছিল, আর মিরাজ তখন পুরোপুরি খেলায় মনোযোগী ছিল এবং ভেবেছিল রান আউট করা সম্ভব। তাই আমি মনে করি না এখানে কোনো বড় ধরনের ভুল আছে। আমাদের আসলে খুব ক্লিনিক্যাল এবং পেশাদার ক্রিকেট খেলতে হবে। দীর্ঘ সময় ধরে আমাদের নিজেদের প্রক্রিয়াটা ধরে রাখতে হবে। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ আগের থেকে খুব ভালো এবং অভিজ্ঞ হয়েছে। ইনশাআল্লাহ যদি তারা নিজেদের সঠিকভাবে প্রয়োগ করতে পারে, কন্ডিশন বুঝতে পারে এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, তাহলে তারা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে। আমি সবসময় একটা কথা বলি, 50 ওভারের ক্রিকেটে অনেকটা ছোট টেস্ট ম্যাচের মতো। পরিস্থিতি অনুযায়ী খেলাটা বদলাতে হয়। যদি বল সুইং করে তাহলে বেশি শট খেলার দরকার নেই, তখন পার্টনারশিপ গড়াটা হয়ে যায় গুরুত্বপূর্ণ। কখনো কখনো বলাররা খুব কঠিন লাইন ও লেন্থে বল করে এবং আপনাকে সেই সময় চ্যালেঞ্জ জানায়। তখন আপনার দক্ষতা দিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এগুলো আমাদের দ্রুত শিখে নেওয়া উচিত। ম্যাচে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যাটসম্যান হিসেবে আগে কন্ডিশন বুঝতে হয়, বলারদের বিশ্লেষণ করতে হয়, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হয়। এই ম্যাচটা আমাদের দ্রুত ভুলে যেতে হবে, সামনে তাকাতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমরা এই সিরিজটা জিততে পারি। প্রথম ম্যাচে আমরা দেখেছি যখন বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, সেখানে নিজেদের উপর বিশ্বাস রাখে, তখন তারা সিরিজ জেতার ক্ষমতাও রাখে। গত কদিন ধরে আমরা মিরাজকে নিয়ে অনেক কঠোর পরিশ্রম করেছি। 2 দিন আগে আমি তাকে বলেছিলাম আজ ব্যাটিং নয়, শুধু লম্বা স্পেলে বোলিং করতে হবে। সে সেটা বুঝেছে এবং দারুণভাবে বোলিংও করেছে। একজন অফ স্পিনার হিসেবে মিরাজ বল ঘোরাতে হয় সেটাও জানে, পিচে ওভার স্পিন তৈরি করতে হবে সেটাও সে জানে। মিরাজ সেটা খুব ভালোভাবেই বুঝেছে। যত বেশি ওভার সে বল করবে তত বেশি আত্মবিশ্বাসী ও কার্যকর হবে। এজন্য তাকে কৃতিত্ব দিতেই হবে। আমরা দক্ষিণ আফ্রিকার কথা ভেবেও এই ধরনের পিচ প্রস্তুত করেছি, কারণ সেখানে এমন পিচই পাওয়া যায়। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রস্তুতি হবে আমাদের জন্য। ভালো দল হতে হলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হবে। যদি আমরা সেই অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে ভবিষ্যতে যে কোনো দলকে আমরা চ্যালেঞ্জ জানাতে পারব। And I think you can challenge any team then.